আমরা পুরোটা চাই, পুরোটা এখানে কায়েম হয়েছে। এই জন্য আমরা সারা দেশবাসী প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদেরকে মদিনায় যে বিধান মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা করতে হয়েছে এবং নাগরিক সমস্ত অধিকার কথা বললেন না। তবে হ্যাঁ, মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে গাদ্দারি করে তাহলে ইসলামটা আমার কঠিন শাস্তি। এটা কোনো বিশেষ ধর্মের যিনি গাদ্দারি বিশ্বাসটা করতে তার জন্য সেই শাস্তি আসবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মধ্যে আকাঙ্ক্ষা ইসলাম একবারে দেশের মানুষের ধন্যবাদ আমরা দোয়া করি ইসলামের আল্লাহ তাআলার পবিত্র এই বিধানের জন্য ইসলামের জন্য আমরা দিনটাকে উদ্ধার খরচ করতে সারা দেশবাসীকে আমাদের দিলে যারা আমরা ইসলামকে আমরা যেমন ধারণ করতে এবং মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের সাথে, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না, ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মখলুকের সাথে এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত পারবে। আমরা আল্লাহর ভিত্তিতে, আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই। আমাদের এই সম্মিলনকে আল্লাহ তাআলা এটা শেষ নয়, শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতের জন্য আমাদের আমিন। সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসাবে মুলাকাত করতে পারি। আল্লাহ এই প্রতিষ্ঠান আসতে আমরা এসেছি, আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব, মর্যাদা, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা দান এবং দিনের এই মানুষ থেকে আল্লাহ তাআলা সাহায্য করুন যাতে দিনের আলো চতুর্দিকে ছড়ায় পড়ে সারা বাংলাদেশ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহ তাআলার সার্বিক কল্যাণ কামনা করে। আমি বাংলা মিশন থেকে বলছি, একটু বলতে চাচ্ছি আজকে এই মিলনমেলা আপনার কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য, এর বাইরে আমাদের এই মিলনমেলাটা শুধু আল্লাহ রাজনীতির মাঠে, সেটা বলছি রাজনীতি আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে। আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আল্লাহ, এক পরিবার, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের আগামী নির্বাচনের ব্যাপারে আর কি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে সব ক্ষেত্রে যেন একটা বাক্স থাকে। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে দলগুলো একসাথে ধরে নিবেন কেন? আপনারা দোয়া করতে থাকেন, আপনাদের সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা লাগবে। আমিরুজ্জামান, আমি সমকাল থেকে বলছি, আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে, বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে একটা চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিছু আমি কাটাকুটি হোক, প্রশাসন হোক, তারপরে পড়াইতে ছড়াবো। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ, আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন? তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র
কিন্তু অতীতে ব্যর্থ করেছেন, আগামীতে ব্যর্থ হবেন। ভারত প্রসঙ্গে একটু বলেন, ভারত যে কারাগারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থায় এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, ভারত আমাদের প্রতিবেশী। ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি সাকালতারের বেড়া দিয়ে বসবাস করতে করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। কাঁটাতারের বেড়া এখন বহু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের যেন পররাষ্ট্র আমরা এটা সামনে রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা? না, অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক, আরো সহনীয় হোক, দ্রব্যমূল্য আরো কমে আসুক। এটা তো সবার প্রত্যাশা, আমাদের সেই ক্ষেত্রে উদ্যোগ নেব, বেসরকারিভাবে নেওয়া দরকার সেটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা মহাসাগর তৈরি করবো, আটলান্টিক মহাসাগর নাই করবো। সাহেবের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি একটু আমাদের বলবেন? আলহামদুলিল্লাহ, সেটা তো আমরা আগে পরে সবসময় পরিষ্কার বলেছি। আমাদের ভাই যে কথা বলেছেন, কথা রাষ্ট্র বাস্তবতা একটাই। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চলছে। কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারই করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। হুজুর, আমরা সবাই যদি একাত্রিত হয়ে দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। হুজুর, আপনি তো পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন। সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত কিনা এই বিষয়ে? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। পিয়ারের দাবিটা দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব বহুলে, কিন্তু আমরা কোনো পরামর্শ করি না। এটা অন্তর থেকে বের হয়ে যায়, বের হয়ে চলে আসে। পীর সাহেব এবং সভাপতি আমির মহোদয়, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি। সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি? আমরা কি যুগপথ পথে চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা বিচার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতে, আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রূপ ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থন্বেষী মহল রাজনৈতিক, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা একটা জায়গায় কেন তো জাতির জন্য পাই নাই, দেশের জন্য পাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তরে এটা থাকবে। এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহারিক হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি।
আমির মহোদয়ের বক্তব্য মন্তব্য। আলহামদুলিল্লাহ, বলছি যে ভাই ভাই ভাইয়ের কি একমত কিনা এই বিষয়ে? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। পিয়ারের দাবিটা দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে যায়, বের হয়ে চলে আসে। পীর সাহেব এবং সভাপতি আমির মহোদয়, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি, সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি আমরা কি যুগপথ পথে চলার পথে মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা বিচার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রূপ ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থন্বেষী মহল রাজনীতি, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জায়গায় কেন তো জাতির জন্য পাই নাই, দেশের জন্য পাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তলে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহারিত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমির মহোদয়ের বক্তব্য মন্তব্য। আলহামদুলিল্লাহ, বলছি যে ভাই ভাই ভাইয়ের ব্যবধান থাকে না, ওটা আমার বক্তব্য একই মন্তব্য, আলাদা কিছু। আচ্ছা, আমার একটা প্রশ্ন আমার সব প্রশ্নের উত্তর যে আল্লাহ লাগবে না, দরকার নাই। আমাদের কাজ করতে পারি আমরা আমাদের ভিতরে আপনার মহব্বত, আপনার দিনের মহব্বত, আপনি আমাদের দলের স্বার্থের মধ্যে আমরা যেন ইসলামের উদ্দেশ্যে বাংলার মধ্যে কাজ করতে পারি। আমরা বিশেষ করে আমরা এখানে আমরা অসুবিধা থেকে আমাদেরকে আত্মীয় অসুবিধা দূর করে আল্লাহ আমাদের মানবতার পক্ষে হেদায়ত দান করেন। তাহলে আপনাদেরকে ধ্বংস করতে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله আমাদের আমি